নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মা লক্ষ্মী তোমাদেরকে কিছু মেসেজ এবং কিছু সত্য বলতে চান। তো সেটাই দেখে নেব যে কি বার্তা এবং কি সত্য তোমাদেরকে এই সময় মা দেখাতে চান এবং বলতে চান। তো শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। তার আগে বলে নেব রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে রিডিংটা কিন্তু দেখে নিতে পারবে। তো শুরু করছি। একদম 100% কনফার্ম মেসেজ। তোমরা দেখতেই পাচ্ছ যে এই সত্যটা মা লক্ষ্মী তোমাদেরকে বলার জন্য কিন্তু খুব তৎপর এই সময়। মানে মা তোমাদেরকে এই সত্যটা বলতেই চান। ওকে, আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের বাড়িতে মা লক্ষ্মীকে তোমরা যে পজিশনে রেখেছো সেই পজিশন তোমরা রিসেন্ট টাইমে কিছু চেঞ্জ করেছো বা তোমরা চেঞ্জ করতে চলেছো। ওকে, এটা আমি কিছু কিছু জনের জন্য মেসেজ পাচ্ছি, খুব স্পেসিফিক কিছু জনের জন্য। ওকে, তোমরা কেউ দেখছো? ইয়েস, তোমাদের জীবনে নতুন বিগিনিং করতে, নতুন সূচনা করতে যে শক্তিটার প্রয়োজন বা যে পথে যাওয়ার প্রয়োজন সেই পথটা কিন্তু মা লক্ষ্মী তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু গাইড করছেন। ও মাই গড, ও মাই গড, প্রাচুর্যতার যে এনার্জি রয়েছে সেই এনার্জির সাথে তোমরা কিন্তু কানেক্ট হতে চলেছো। ওকে, তোমরা দেখতেই পাচ্ছ, কিছু বলার নেই আমার। তো মা এই সত্যটা তোমাদের সামনে আজকে নিয়ে আসছেন যে কিভাবে তোমরা তোমাদের জীবনে প্রাচুর্যতাকে অ্যাট্রাক্ট করবে। ওকে, নিজেদের যে শক্তি রয়েছে সেই শক্তির দ্বারা কিভাবে তোমরা যেটা স্বপ্ন দেখছো, নো ম্যাটার তোমরা আজকে যে পজিশনে রয়েছো, নো ম্যাটার তোমাদের ব্যাংকে কত টাকা রয়েছে, নো ম্যাটার তোমাদের কি সিচুয়েশনে এই সময় চলছো তোমরা, নো ম্যাটার, সেটা ম্যাটার করছে না। কত ধার দেনা হয়ে রয়েছে, কি হয়ে রয়েছে সেটা ম্যাটার করছে না। আজকে এই রিডিংটা তোমরা অনেকেই দেখবে যারা এই সময় আর্থিক দিক থেকে কিছু রকম সমস্যার সম্মুখীন, এবং টাকা পয়সার সমস্যাটা তোমাদের অনেকের জুলাই থেকে চলছে, অনেকের অগাস্ট থেকে চলছে, আর অনেকের তো এবছরের প্রথম থেকে শুরু থেকেই চলছে, জানুয়ারি থেকেই চলছে। একটা খারাপ সময় তোমরা দেখছো। ওকে, তো আমি পাচ্ছি যে এই যে সমস্যাটা, এই সমস্যাটা কোনোরকমভাবে 10th মাস মানে অক্টোবর মান্থ, ওকে তোমরা দেখছো ভিডিওটাও অক্টোবর মাসেই, তো এই অক্টোবর মান্থে কিন্তু গিয়ে কিন্তু সমস্যাটার সমাধান হবে, একদম 100% হবে, এতে কোনো মানে সন্দেহ নেই। ইয়েস, আগামী 2 মাস মানে নভেম্বর এবং ডিসেম্বর, আগামী যে 2 মাস, সেই 2 মাস তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমাদের কেরিয়ারে যে জায়গাতে তোমরা অনেকভাবে স্টাক ছিলে বা কোনো রকম সমস্যায় ছিলে, সেই জায়গাটা তোমরা দেখবে কিন্তু খুব ভালোভাবে এগোচ্ছে। তোমরা প্রচুর পরিমাণে 2 দেখবে যখন এই সিচুয়েশনটা হবে। তোমাদেরকে বলা হচ্ছে যে সত্যটা তোমরা এই সময় জানতে চলেছো, শুধু বার্তা নয় সত্যও রয়েছে। তো ফার্স্ট আগে সত্যটা তোমাদের জন্য বলে নিই। ওকে, তোমাদেরকে জিনিসপত্র যে দেখার যে নজর রয়েছে সেই নজরটাকে পরিবর্তন করার প্রয়োজন রয়েছে, জীবনটাকে ব্যালেন্স করার প্রয়োজন রয়েছে। এই সময় যে সত্যটা আমি বলতে চলেছি সেই সত্যটা হতে পারে তোমাদের পুরোটা ভালো না লাগতে পারে, কিন্তু সত্য কখনো ভালো লাগা আর না লাগার উপর ডিপেন্ড করে না, সত্য তোমাদের ভালোর জন্য হয়। ওকে, যে জিনিসটা জানলে অ্যাকচুয়ালি তোমরা নিজেদের লাইফে স্ট্রেংথটাকে নিয়ে আসবে। ওকে, এই ডেটও দেখছো তোমরা অনেকে এই সময়। তোমাদেরকে বলা যে তোমাদের মধ্যে যে চালাকি, বদমাশি বা শর্টকাট যে মেথড, যে জিনিসগুলোর দ্বারা তোমরা ভাবছো যে কোনো রকমভাবে কোনো নতুন বিগিনিং করবে বা কোনো রকম কোনো কিছু অ্যাচিভ করবে বা কোনো কিছু টাকা পয়সা পেয়ে যাবে, তো সেই রকম টাইপের যে চিন্তাভাবনা তোমাদের মধ্যে রয়েছে সেই চিন্তাভাবনাকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে তোমাদের লাইফ থেকে। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট জানার দরকার রয়েছে। ওকে, এবং তোমাদের যে কেরিয়ার রয়েছে, তোমাদের যে কাজটাই তোমরা করছো না কেন, যে জিনিসটা হতে পারে তোমরা ইনিশিয়াল স্টেজে রয়েছো এবং এই সময় ভাবছো যে না আর কিছু হবে না, এবং তোমরা সেটাকে মানে ইগনোর করে আরও যে অপশন রয়েছে সেটার দিকে তাকাচ্ছ, সেরকম করলে হবে না। স্পেসিফিক্যালি আজকের এই সত্যটা আমি পাচ্ছি তোমাদের জন্য যারা প্রচুরভাবে কেরিয়ার সুইচ করছো এই সময়, বা এবছর করে ফেলেছো অনেক কটা জায়গায়। আজ ভাবো এটা করব, কাল ভাবো ওটা করব, এবং শুধু করব না, সেই জায়গাতে টাকা পয়সাও নষ্ট করা, অনেক কিছু হয়েছে তোমাদের লাইফে। এবং এরকমও নয় যে এটা ইচ্ছাকৃতভাবে তোমরা করছো, তোমাদের কাছে এরকম কোনো অপশন নেই, তোমরা বুঝে উঠতে পারছো না যে কী করবো না করবো, সঠিক ডিসিশন তোমরা কিন্তু নিয়ে উঠতে পারছো না। তো তোমাদের জন্য এই সত্যটা এই সময় কিন্তু জানার দরকার। ইয়েস, 100% কনফার্ম মেসেজ। তোমাদের মানে এই জায়গাতে অর্থনৈতিক স্থিতির ওপর কোনোরকমভাবে নেগেটিভ ওয়ার্ক করা হয়ে রয়েছে, যে কারণে তোমরা সেই লেভেলে টাকা পয়সা পাচ্ছ না, এবং যে জায়গাতে ছিলে সেই জায়গাতেই দাঁড়িয়ে আছো, কোনোরকমভাবে উন্নতি তোমাদের হচ্ছে না। তো তোমরা সেই জিনিসটা কিন্তু লক্ষ্য করছো কিছু মানে গত কিছু মাস থেকে। ইয়েস,
100% টাকা পয়সার জায়গাতে এবং তোমাদের যে কেরিয়ারের জায়গা, এই দুটো জায়গায় তোমরা খুব হার্ট ব্রোকেন ফিল করছো। তো তোমাদেরকে বলা হচ্ছে এই সময় মা বলছেন যে তোমাদের যে দরকার সেটা হচ্ছে নিজেদেরকে হিল করা। ওকে, স্পেসিফিক্যালি তোমাদের যে রুট চাকরা রয়েছে সেই রুট চাকরাকে হিল করার প্রয়োজন রয়েছে এই সময়। ওকে, তোমাদের যেটা মেন দরকার সেটা হচ্ছে যে তোমাদের যে রুট চাকরা হচ্ছে রেড কালার, রেড হচ্ছে ব্লাডের কালারও রেড, তোমরা জেনে থাকবে। তো সেক্ষেত্রে তোমাদের উচিত কোনোরকমভাবে ফার্স্ট যেটা আর কি প্র্যাকটিক্যাল ওয়েতে কাজ করা, তারপর স্পিরিচুয়াল ওয়েতে আমি বলবো। ফার্স্ট হচ্ছে কোনোরকমভাবে মানে যে ব্লাড রিলেটেড যে পার্সনরা রয়েছে যারা তোমার জন্য ভালো চায় না, ক্ষতি চায়, সেই পার্সনগুলোর সাথে কথা বলা পুরোপুরি বন্ধ করে দেওয়া, সেই পার্সনগুলোকে তোমাদের যে ইনার সার্কেল রয়েছে সেই ইনার সার্কেল থেকে বাইরে রাখা, এই সময় সেটা করতে হবে যতক্ষণ না পর্যন্ত টক্সিক যে ব্লাড টাইস রয়েছে তোমাদের, মানে রক্ত সম্পর্ক যে সম্পর্কগুলো রয়েছে আর কি, রক্তের সম্পর্ক যেগুলো রয়েছে, সেই টক্সিক সেরকম টাইপের পার্সনদেরকে যতক্ষণ না তোমরা তোমাদের যে মানে ইনার সার্কেল রয়েছে সেই ইনার সার্কেল থেকে তোমরা যতক্ষণ না তাদেরকে বাদ দিচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমাদের এই যে জায়গাটা কিন্তু হিল হবে না, সেটা তোমাদের বুঝতে হবে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ওয়েতে তোমাদের যে কাজটা করতে হবে সেটা করতে হবে। এবং স্পিরিচুয়াল ওয়েতে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রেড কালারের মোমবাতি তোমাদের জ্বালানো অবশ্যই প্রয়োজন। তোমাদের এই যে লক্ষ্মী পুজো, এই লক্ষ্মী পুজোতে কিন্তু তোমাদের এই রেড কালারের মোমবাতি 100% তোমাদের জ্বালানোর প্রয়োজন রয়েছে, যে কারণে আমি কিন্তু ভিডিওটা আগে দিচ্ছি যাতে তোমরা এই রেমেডিগুলো কিন্তু করতে পারো। এবং এটা শুধু লক্ষ্মী পুজোর দিনই তোমরা যে জ্বালালে তা না, এটা কন্টিনিউয়াসলি তোমাদেরকে করে যেতে হবে। এবং তার সাথে সাথে যেটা বললাম যে তোমাদের যে ব্লাড কানেকশন রয়েছে, যাদের সাথে আমি বললাম যে তোমাদের মানে টক্সিক কানেকশন রয়েছে এবং তাদের সাথে তোমাদের সম্পর্ক কাট করার প্রয়োজন রয়েছে, সেটা কিন্তু করতে হবে। শুধুমাত্র মোমবাতি জ্বালিয়ে নিলাম আর এদিকে আমি হাসছি খেলছি ঘুরে বেড়াচ্ছি তাদের সাথে, সেটা করলে কিন্তু হবে না। নো ম্যাটার সেই পার্সনটা তোমার কত আপনজনই হতে পারে না কেন, সেটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এবং এটাও পাচ্ছি যে কোনোরকমভাবে তোমরা অনেকেই রয়েছো যে একাধিক সম্পর্কে রয়েছো। ওকে, তোমরা অনেকেই বিবাহিত এবং থার্ড পার্টি সম্পর্কে রয়েছো, তার সত্ত্বেও তোমাদের নিজস্ব ছেলে মেয়ে রয়েছে, তারপরেও তোমরা একাধিক সম্পর্কে রয়েছো। তো সেই জিনিসটাও তোমাদের কিন্তু তোমাদের লাইফ থেকে বের করতে হবে। কারণ তোমরা যদি নারীকে যদি সম্মান না দিতে পারো, ওকে, মানে একটা সম্পর্কে থেকে যেখানে আমাদের সমাজের একটা রুলস রেগুলেশন রয়েছে, এবং এই যে একাধিক বিবাহের যে কারণটা পূর্বে আমরা যেটা দেখেছি রাজারা করতো বা কোনোরকমভাবে সেই যুগে একটা সময়ে অনেক ধর্মেও এরকম দেখেছি আমরা, তো সেটা একটা কারণ ছিল, সেটা সেই যুগের যে সমাজ ব্যবস্থা ছিল, সেই যুগের যে পরিস্থিতি ছিল সেই অনুযায়ী সেই জিনিসগুলো কিন্তু এসেছিল। কিন্তু আজকে মোবাইলের যুগ, আজকে ওরকম চিঠি পাঠানো হয় না, তো আজকে এসে যদি সেই সিমিলার প্যাটার্ন আমরা ফলো করি তাহলে আমরা কোন জায়গা থেকে মডার্ন হলাম? বা শুধু মডার্নের ব্যাপার না, এখানে এটা প্রয়োজনীয়তা নেই। এই সমাজে দুটো তিনটে বিয়ের প্রয়োজনীয়তা নেই, যেখানে আমরা একটা বিয়েই ঠিকঠাকভাবে সামলাতে পারি না সেখানে একাধিক সম্পর্কে থাকারও কোনো প্রয়োজনীয়তা আমাদের জীবনে নেই। তো সেই জিনিসটা ভালো করে বুঝতে হবে এবং আমাদের একটা হেলদি ওয়েতে আসতে হবে। যেমন মা আমাদের একটাই হয়, মা আমাদের 10টা হয় না। ওকে, আমরা একজনের পেট থেকে জন্মগ্রহণ করি, এরকম হয় না যে হ্যাঁ আমার এই মায়ের পেট থেকে আমার হাতটা বেরোলো, ওই মায়ের পেট থেকে আমার মাথাটা বেরোলো, ওই মায়ের পেট থেকে আমার কানটা বেরোলো, এরকম তো হয় না। একজনের পেট থেকেই পুরো জায়গাটা মানে পুরো আমাদের শরীরটা বেরোয়। তো সেই ক্ষেত্রে আমরা তাহলে কি আমরা আমাদের মাকে সম্মান দিতে পারছি না? তো আমরা যখনই কোনো রকমভাবে একাধিক সম্পর্কে চলে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে কী হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা আমার নিজেদের যে মা রয়েছে তাকে সম্মান দিচ্ছি না। তো তোমাদের সেই জিনিসটা মাথায় রাখতে হবে যে তোমরা যদি যে তোমাদের যে অর্থনৈতিক স্থিতিটা, যেটাকে বলে প্রাচুর্যতার এনার্জি, যেটা শুক্রের এনার্জিকে ডিনোট করে, মা লক্ষ্মী যে এনার্জিকে ডিনোট করে, সেটা কখনোই এরমভাবে উল্টোপাল্টা একাধিক সম্পর্কে থেকে কখনো অ্যাট্রাক্ট করা যায় না। আজ পর্যন্ত তোমরা দেখে থাকবে যে সকল পার্সন, এটা ফ্যাক্ট, যে সকল পার্সনরা একাধিক সম্পর্কে থেকেছে বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে, তারা যতই ইনকাম করে নিক না কেন, যত বড়ই হয়ে যাক না কেন, একটা সময় এসেছে যে সময় তার সব কিছু শেষ হয়ে গেছে। বলে না যে কী করে এই পার্সনটা এরকম জায়গায় আসতে পারলো, কী করে, মানে কোনো আমাদের আইডিয়াই নেই। তো সেই জিনিসগুলো কাদের সাথে ঘটে সেই জিনিসটা কিন্তু তোমরা বুঝতে পারবে যে এটা কাদের সাথে ঘটছে এবং কীভাবে ঘটছে। এবং এই ব্যাপারটা এরম না যে হ্যাঁ আমাকে হান্ট করতে হবে, আমি এখানে শিকারে বেরিয়েছি, এই মহিলাকে শিকার করব, ওই মহিলাকে শিকার করবো, বা এই পুরুষকে শিকার করব, ওই পুরুষকে শিকার করব। এটা শিকারের জায়গা না। ওকে, এটা সেই মানে যুগ নয় যেখানে শিকার করে খাওয়া হতো। ওকে, এই সময় জিনিসগুলো পুরো অন্যরকম। তো সেই জিনিসটা বুঝতে হবে এবং এখানে হান্টার হলে হবে না এবং নিজেদের ভেতরে যে বিষ রয়েছে সেটা কোনোরকমভাবে মহিলাদের দিকে ছুড়ে দিলে হবে না। তোমরা মহিলা হও কি পুরুষ হও, মহিলাদেরকে সম্মান করা তোমাদের কিন্তু উচিত। সেটা যে কোনো টাইপের মহিলা হতে পারে, সে কোন পরিস্থিতিতে কী জায়গাতে এসে ওই জায়গাতে দাঁড়িয়েছে সেটা তুমি জানো না। হ্যাঁ ঠিক আছে, তার মধ্যে অনেক আছে এরকম যারা ইচ্ছাকৃতভাবে ওই ব্যবসাতে নেমেছে, বা ব্যবসা নয়, তারা দেখায় ভদ্র ভালো এবং এদিকে এইসব করে বেড়ায়। ওকে, কিন্তু তাদেরকে কেউ কিন্তু
ডাইরেক্ট অসম্মান করতে পারে না, কারণ তারা নিজেদেরকে দেখাতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি অসম্মান কারা হয়? যারা ভালো বা যারা সঠিক পথে বা সোজা পথে সব কিছু করছে তারাই কিন্তু খারাপ হয়ে যায়। তো সেই জিনিসগুলো নিজেদেরকে মাথায় রাখা তোমাদের প্রয়োজন রয়েছে, যে সম্মান যেন সব মহিলারা পায়। নো ম্যাটার সে কি পোশাক পরে রয়েছে, সে কীভাবে খাচ্ছে, সে কী করছে, সেটা তোমার দেখার বিষয় নয়। যতক্ষণ না পর্যন্ত সেই পার্সনটা তোমার লাইফে প্রবলেম ক্রিয়েট করছে না বা সমাজে কোনো রকম প্রবলেম ক্রিয়েট করছে না, ততক্ষণ পর্যন্ত তোমাদের তার বিরুদ্ধে কোনো কথা বলার প্রয়োজন নেই। ওকে, সেটা বুঝতে হবে। এবং সমাজে প্রবলেম ক্রিয়েট কারা করছে সেটা দেখতে হবে। একমাত্র যে সকল মহিলারা কোনো রকম থার্ড পার্টি সম্পর্কে রয়েছে বা কোনো রকমভাবে কোনো এরকম র্যাকেটে বা এইসব টাইপের চাইল্ড অ্যাবিউজ বা কিছু এইসবে যুক্ত রয়েছে, সেই সকল মহিলাদের টার্গেট করা উচিত। ভালো কোনো মহিলাদের টার্গেট করলাম কারণ তাকে আমার সহ্য হয় না, কারণ সে এগিয়ে যাচ্ছে, আমার সেটা ভালো লাগছে না, ওকে, বা সে আমার মানে ধরাছোঁয়ার বাইরে, তাকে আমি পাচ্ছি না ভোগ করতে, তো সেটা কিন্তু করলে হবে না। সেটা তোমাদের কিন্তু বুঝতে হবে, এটা তোমাদের মাথায় রাখার প্রয়োজন এই সময়। এবং তোমাদের যেন কথার দাম থাকে, সেই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে, যে কথার যেন দাম থাকে তোমাদের। যেটা যাকে বলছো সেটা যেন সেই সময় পূরণ করবে, আর যদি না পারো না বলে দেবে ফার্স্টেই। কোনো রকম লোককে ঝুলিয়ে রাখা বা কোনো রকমভাবে কোনো রকম সমস্যা ক্রিয়েট করা, সেটা যেন না হয়। সেগুলো জিনিস মাথায় রাখবে তোমরা। তোমার জন্য চার্ম থেকে দেখে নেব যে তোমাদের আর কি অ্যাকচুয়ালি জানার দরকার রয়েছে। তোমরা প্রচুর পরিমাণে ক্যাট দেখবে, এই এনার্জিটা কিছু রিডিং থেকে আসছে আমার পাস্ট, তোমরা জেনে থাকবে। তোমরা প্রচুর পরিমাণে ক্যাট দেখবে এবং মার্মেটের এনার্জির সাথে তোমাদের কানেক্ট হওয়ার প্রয়োজন রয়েছে, ওয়াটার এনার্জির সাথে তোমাদের কানেক্ট হওয়ার প্রয়োজন রয়েছে। আমি পাচ্ছি যে তোমরা কোনো রকমভাবে মানে যে ওয়াটার রয়েছে, মানে জল রয়েছে, সেটার প্রতি তোমরা কোনো রকমভাবে ভালো ফিলিংস তোমাদের নেই, বা জলটাকে হয় তোমরা খুব অতিরিক্ত ইউজ করো বা খুব কম ইউজ করো, দুটোর মধ্যে যে কোনো একটা কিছু করো, যে কারণে কিন্তু ওয়াটার এনার্জি তোমাদের হেলথ খারাপ করছে বা তোমাদের শরীরে কিছু রকম ডিস্টার্ব করছে। ওকে, তোমরা এটা দেখছো কিছুদিন ধরে, অনেকের ক্ষেত্রে পাচ্ছি আমি এটা। অ্যান্ড অবভিয়াসলি তোমাদের এই সময় ট্রান্সফরমেশন চলছে, এবং এই ট্রান্সফরমেশনটা শুধুমাত্র তোমাদের ক্ষেত্রে চলছে না, মা লক্ষ্মী বলছেন এই ট্রান্সফরমেশনটা কিন্তু বড় লেভেলে চলছে। এবং বারবার বলা হচ্ছে যে ছোটো যে মেয়েরা রয়েছে, কোনো রকমভাবে বাচ্চা যে মেয়েরা রয়েছে, তাকে বাচ্চা হিসেবে দেখার চেষ্টা করো। ওকে, সেটা বোন হিসেবে দেখার চেষ্টা করো। কখনো এই সকল যে বাচ্চা যে বোনেরা রয়েছে, যারা স্পেসিফিক্যালি যাদের এখনও জ্ঞান হয়নি, ওকে, সবসময় যে একটা 20 বছরের মেয়েরও জ্ঞান হয়ে যাবে তা হয় না, সবাই সব জায়গাতে শিখতে পারে না, ওরমভাবে হয় না। ওকে, ব্যাপারটা ওরম না যে পেকে গেছে বা পাকা ব্যাপারটা, এটা তো আমরা নিজেরা তৈরি করেছি। ওরমভাবে কেউ পেকে যায় না বা পাকা হয় না, ওটা মানে খুব অন্যরকম কথা বলছে বলে সে সব কিছু জেনে গেছে, সব কিছুর কারণ জানে, সেটা একদমই না। ওকে, বা সে ওরকম ড্রেস পরেছে বলে সব কিছু জানে, একদমই না। ওকে, তো সেই জিনিসটা বুঝতে হবে তোমাদেরকে। এবং এই সকল যে জিনিস রয়েছে, সেই জায়গাতে কোনো রকম এই টাইপের বাচ্চাদেরকে কিন্তু সাপোর্ট না করা, যারা এরকম টাইপের কাজ করছে, কারণ তারা না জেনে করছে। হ্যাঁ ঠিক আছে, সেই পার্সনটা, সেই বাচ্চা মেয়েটা যখন একটা সার্টেন এজে চলে এসেছে, সে নিজের থেকে সব যেটা করছে নিজে জেনে বুঝে করছে, ঠিক আছে, তখন তোমরা যাও দেখতে, সেখানে তোমরা কমেন্ট করো। কিন্তু এই সকল বাচ্চা মেয়েদেরকে নিয়ে অনেকে অনেক রকম কমেন্ট করে, বলে এই হয়ে গেছে, ওই হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা কি তাদের দোষ? সেটা তাদের দোষ না। তো এই সব জায়গা থেকে কমেন্ট করা থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করো। তোমরা প্রচুর পরিমাণে 6 দেখবে, যখন তোমাদেরকে ইউনিভার্স ওয়ার্নিং দিচ্ছে যে এই সকল জায়গাতে কমেন্ট করা বন্ধ করো। শুধু এই সব জায়গা না, যে কোনো জায়গাতেই তোমাদের কমেন্ট করা উচিত না। অ্যান্ড স্পেসিফিক্যালি তোমাদেরকে এখন কিন্তু ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে বাচ্চা মেয়েদেরকে যদি তোমরা কোনো রকমভাবে খারাপ চোখে দেখো বা এরকম টাইপের ফিলিংস চলে আসছে, তো সেই জায়গাতে নিজেদেরকে কিন্তু সেই জায়গা থেকে দূরে রাখার চেষ্টা করো। অনেক সময় কি হয়, এটা জেনারেশনাল একটা কার্স থাকে, ঠিক আছে, পূর্বপুরুষদের মানে করা বিভিন্ন রকম জিনিস থাকে, যে কারণে কি হয়, মানে তোমার মাথায় এরকম বাজে বাজে থট চলে আসবে বাচ্চা মেয়েদের নিয়ে। অনেকের এরকম আসে, অনেক পুরুষদের এটা ব্লাড লাইন হিলিংয়ের প্রয়োজন থাকে। তো সেই জায়গাতে নিজেদেরকে মেডিটেশনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করো। এবং যাদের এরকম অতিরিক্ত ফিজিক্যাল নিডস রয়েছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের যে মার্স এনার্জিটা রয়েছে, সেই মার্স এনার্জিটার উপর ওয়ার্ক করার চেষ্টা করো। প্রত্যেক দিন যোগা, প্রাণায়াম, জিম এইসব করার চেষ্টা করো, যাতে তোমাদের যে শরীরের যে এক্সেসিভ এনার্জিটা রয়েছে, সেই এক্সেসিভ এনার্জিটা যাতে নষ্ট হয়ে যায়। এবং স্পেসিফিক্যালি আমি এখানে মেসেজ পাচ্ছি, তোমরা যারা কোনোরকমভাবে পুলিশ, মিলিটারি বা এরম টাইপের কোনো প্রফেশনে রয়েছো, এবং ওই তখন ছুটে নিয়েছি, তারপর চাকরি পেয়ে গেছি, তারপরে আর কোনো এইসবের মধ্যে নেই, মানে ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটিস করি না, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বলতে আমি বলছি যে যোগা, ব্যায়াম, জিম এইসব কিছু করি না, জাস্ট এমনি রয়েছি, ভুঁড়ি হয়ে গেছে কোনো অসুবিধা নেই, ব্যাপারটা ওটা না। ব্যাপারটা যেহেতু এই প্রফেশনে এবং যেহেতু তোমাদের বাচ্চার পুরো আলাদা, তো সেই কারণে তোমরা মহিলা হও কি পুরুষ হও, তোমাদের সব থেকে বেশি কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করার প্রয়োজন। এবং তোমরা দেখবে যে তোমাদের টাকা পয়সা টেকে না, কারণ তোমাদের টাকা পয়সা টিকবে না, কারণ তোমরা তোমাদের যে ফিজিক্যাল যে এনার্জিটা রয়েছে সেটা ঠিকঠাকভাবে ইউজ করতে পারছো না। তোমরা যবে থেকে যোগা, প্রাণায়াম এরকম টাইপের অ্যাক্টিভিটিস
শুরু করবে এবং অবভিয়াসলি যে অপোজিট জেন্ডার রয়েছে তোমাদের, স্পেসিফিক্যালি মহিলাদের সম্মান দেওয়া শুরু করবে। তারপর থেকে তোমরা দেখবে তোমাদের টাকা পয়সা কীভাবে টিকছে, কীভাবে তোমাদেরকে লোকে আর বোকা বানাতে পারছে না। ওকে, যতই ইনকাম করো না তোমাদের এরকম হয় যে লাস্ট পর্যন্ত এসে কোনোরকমভাবে টাকা আর থাকে না। ওকে, এত ইনকাম হয়ে যায় কিন্তু কিছুই থাকে না। তো সেই জিনিসটা কিন্তু যাতে তোমরা স্টেবলে আনতে পারো। ওকে, এবং থাকে না নয়, মানে এমন একটা সময় চলে আসে যেখানে আর কিছুই থাকে না। যারা তোমার মানে থেকে অনেক পেছনে, যাদের অত বেশি টাকা পয়সা নেই, তারাও একটু একটু করে জমিয়ে অনেক বড় কিছু করে নিতে পারে, কিন্তু তোমরা লাস্ট পর্যন্ত সে কিছুই করতে পারো। তো সেই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে যে সঠিক উপায়ে ইনকাম করা তোমাদের চিন্তাভাবনা রাখতে হবে, এবং কোনো রকমভাবে কোনো মহিলা যেন অবহেলিত না হয় তোমার চোখের সামনে। তুমি ওখানে যদি বিচার ব্যবস্থা ঠিক করতে না পারো, তো সেটা তোমার মেয়ের লাইফে ঘটে যাবে, 100% ঘটে যাবে, এতে কেউ আটকাতে পারবে না, এবং টাকা পয়সা তোমার জীবনে বাঁচবে না। সেটা তোমার ছেলে মেয়ে সই খাবের মাধ্যমে হোক, যেমন করে হোক বেরিয়ে যাবে। আমি এরকম অনেক পার্সন দেখেছি, এটা ফ্যাক্ট, এটা কোনো গল্প না, এটা সত্য ঘটনা, যে কোনো ছেলে, তার বাবা হয়তো খুব টাকা পয়সা জমিয়ে রেখেছে, সব কিছু প্ল্যান ছিল, এ ছিল, কিন্তু তারপর তার ছেলের বা মেয়ের এমন শরীর খারাপ হয়ে গেল, তো যত জমানো টাকা ছিল সব বেরিয়ে গেল, কিছু থাকলো না তার। কেন? কারণ সেই পার্সনটা বিভিন্ন জায়গায় মিথ্যে গসিপ, মিথ্যে কথাবার্তা, কোনো মহিলাকে বদনাম করা, এইসব করে বেরিয়েছে। তো এরকম করা যাবে না, তুমি ভদ্র এভাবে সাজতে পারবে না। ওকে, তোমার একটা ভুল তোমার ছেলে মেয়ের জীবন কিন্তু পুরো নষ্ট করে দেবে, এবং তোমার জীবনও পুরোপুরি নষ্ট করে দেবে, মরেও শান্তি পাবে না, ব্যাপারটা হচ্ছে এরকম। তো সেই জিনিসটা কিন্তু তোমাদের এই সময় বোঝার প্রয়োজন রয়েছে। এবং যাদের এইরকম ঘটনা ঘটে গেছে, করে ফেলেছে, তাদের তো হাতে কিছু নেই, কিন্তু তোমরা অনেকেই রয়েছে যারা এই স্টেজে এখনও নেই, এখনও সেই এজ হয়নি তোমাদের, এখনও তোমাদের হয়তো ছেলে মেয়ে ছোটো ছোটো, বা এখনও বিয়ে হয়নি। তো সেই ক্ষেত্রে তোমাদের এই সময় থেকে এই জিনিসগুলো বুঝতে হবে যে আজ যাই হয়ে যাক না কেন, পাপ তোমাদের দিক থেকে যেন না হয়। তুমি যদি সঠিক পথে থাকো, হতে পারে যে তাদের ওই যে বয়সটাতে তুমি দেখছো আর 5টা তোমার কলিগ বা বন্ধু বান্ধবরা প্রচুর ইনকাম করে নিচ্ছে, সেই সময় হয়তো তোমার হাতে অত টাকা আসবে না, অত মানি আসবে না, কিন্তু তারপরে যখন বয়স বাড়বে আস্তে আস্তে তোমার কাছে প্রচুর টাকা আসবে, এবং সেইগুলো নিয়ে তোমরা ভোগ করতেও পারবে। কিন্তু আজকে যারা এত টাকা পাচ্ছে, তারা এই সময়ে যতটাই ভোগ করে নিক না কেন, লাস্ট জীবনটা তাদের এতটাই দুঃখের হবে, তোমরা ভাববে যে ভালো হয়েছে বাবা, সেই সময় এইভাবেই কাজ করিনি আমরা। তো সেই জিনিসটা তোমাদের কিন্তু বারে বারে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে ভালো পথে আসো এবং ভালো দিকে দেখার চেষ্টা করো। প্রাচুর্যতা ওইভাবে অ্যাট্রাক্ট হয় না কারোর মেরে নিয়ে, বা কাউকে ধোকা দিয়ে বা কারোর কাছ থেকে কতটা কী নিয়ে নিলাম। আবার তোমরা যারা অনেকেই রয়েছো, কোনো ভালো প্রফেশনে রয়েছো, বা কোনো এমন পজিশনে রয়েছো যেখানে তোমাদের পাওয়ার পজিশন প্রচুর রয়েছে, সেখানে তোমরা কোনো রকমভাবে এরকম যে গরিব পার্সন রয়েছে, যারা স্পেসিফিক্যালি শ্রমিক শ্রেণীর যে পার্সনরা, তাদেরকে দিয়ে কাজ করিয়ে নাও এবং টাকা পয়সা দাও না, শুধু খাবার দিয়ে দাও। সেই জায়গাতেও কিন্তু তুমি এই যে মানে শ্রমিক শ্রেণীর যে টাকা পয়সাগুলো মারছো, সেই জিনিসগুলো কিন্তু তোমাদের কিন্তু লাইফটাকে কিন্তু পুরো হেল বানিয়ে দেবে। সেটা কিন্তু তোমরা কিছু সময় পর গিয়ে কিন্তু বুঝতে পারবে। ইয়েস, তোমাদেরকে বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি যে প্রাচুর্যতার যে এনার্জি, সেই এনার্জিটা কখনোই কিন্তু কোনো গরিবের টাকা পয়সা মারে না। সেই এনার্জিটা কখনোই কিন্তু মানে এরম হয় না যে না আমি দেবো না, আমি দিলে আমার কমে যাবে, সেই ফিলিংসটা কিন্তু আসে না। স্পেসিফিক্যালি কাদের ক্ষেত্রে বলা হচ্ছে, যারা গরিব তাদেরকে দিলে কমে যাবে, সেরকম চিন্তা ভাবনা যখন তোমার মাথায় আসছে, তুমি অ্যাকচুয়ালি তোমার যতই টাকা থাক না কেন, তুমি যতই প্রাচুর্যতার সাহায্যে জীবন কাটাও না কেন, তুমি অ্যাকচুয়ালি সত্যিকারের গরিব, তুমি ভেতর থেকে গরিব, তোমার এনার্জিটা গরিব, তোমার ইন্টেনশনটা গরিব, তো তুমি গরিব হবে, ওখানে কেউ আটকাতে পারবে না। আবার কিছু পার্সেন্ট রয়েছে যাদের হয়তো অত টাকা পয়সা নেই, কিন্তু তারা কোনোরকমভাবে মানে প্রচুরভাবে কিন্তু জিনিসপত্র মানুষকে দেয়, প্রচুরভাবে কিন্তু মানে একটা প্রাচুর্যতার এনার্জির মধ্যে থাকে। তাদের কাছে ওটা ম্যাটার করে না যে হ্যাঁ আমাকে এই গরিব মানুষটা টাকা পয়সা মেরে আমাকে বড়লোক হতে হবে, তাকে যদি আমি 100 টাকা তার যে মূল্যটা রয়েছে, মজুরি রয়েছে, বা 200 টাকা মজুরি রয়েছে, সেটা যদি আমি তার থেকে নিয়ে নিই, তাহলে আমার 200 টাকাটা ব্যাংকে ভালোভাবে জমা হয়ে যাবে। তো সেরকম টাইপের চিন্তা ভাবনা কিন্তু তাদের থাকে না, যারা অ্যাকচুয়ালি প্রাচুর্য এনার্জি যেটা রয়েছে সেই এনার্জিটাকে হোল্ড করে। একদম 100% কনফার্ম মেসেজ। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে টাওয়ার মুভমেন্ট তোমাদের জীবনে, বা তোমরা দেখছো শুধুমাত্র তোমাদের জীবনে না, তোমরা যাদের সাথে মেলামেশা করো তাদের জীবনেও টাওয়ার মুভমেন্ট। তারা হয়তো কোনো রকম প্রাচুর্যতা এনার্জিতে ছিল, বা তারা নিজেদেরকে ওইভাবে রিপ্রেজেন্ট করেছে, কিন্তু দিনের পর দিন যখন সময় যাচ্ছে, তখন কিন্তু তারা দেখতে পাচ্ছে যে সেই এনার্জিটা কিন্তু একদমই নেই তাদের মধ্যে। তারা কিন্তু তাদের যে জীবনটা যেভাবে কাটিয়েছে, সেই জায়গাতে কোনো রকমভাবে পরিবর্তন কিন্তু এই সময় লক্ষ্য করছে। তোমরা সেটা দেখতে পাচ্ছ। ইয়েস, এবং তোমাদের এই যে সিচুয়েশনে তোমাদের এই সময় চলছে, তোমরা দেখতেই পাচ্ছ তোমরা খুব এই সময় চাপে রয়েছো বা বার্ডেনে রয়েছো, এবং তোমরা বুঝতে পারছো না যে এত চাপ নিচ্ছ, এত কিছু করছো, কিন্তু তারপরেও যে এনার্জিটা তোমরা চাইছো, সেই এনার্জিটা কখনোই তোমাদের দিকে আসছে না। যেভাবে তোমরা যেটা চাইছো সেটা কিন্তু কীভাবে মানে তোমাদের হাত থেকে যেন বেরিয়ে যাচ্ছে, এরকম ওয়ার্ড আমি পাচ্ছি বারে বারে, যে তোমাদের হাত থেকে সব কিছু যেন বেরিয়ে যাচ্ছে, তোমাদের হাতে এখন কিছু নেই, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। অ্যান্ড তোমাদের যে মানে কেরিয়ারটা, সেই কেরিয়ারটাও ঠিকঠাক ব্যালেন্স করতে পারছো না তোমরা এই সময়, এবং তোমাদের এই যে বার্ডেনটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই মানে কমতে চলেছে, এবং এই বার্ডেনটা কিন্তু এই যে চাপটা রয়েছে সেই চাপটা কিন্তু শেষ হতে চলেছে, এতে কোনো সন্দেহ নেই, তোমরা দেখতেই পাচ্ছ। এবং
এই যে সময়টা রয়েছে, সেই সময়টাতে তোমাদের মধ্যে যে ভালোবাসাটা রয়েছে, সেই ভালোবাসাটা কিন্তু অবশ্যই মানে নিজেদের ভেতরে ফিল করার প্রয়োজন রয়েছে যে তোমরা তোমাদের নিজেদেরকে ভালোবাসছো, এবং অ্যাট দ্য সেম টাইম যতটা মানুষকে গিফট করা যায় সেটা গিফট করছো। তোমরা অনেকেই আছো শুধু টেক এনার্জিতে থাকো, যারা আজকে এরম টাইপের এনার্জিতে রয়েছো। ওকে, দেখো তোমরা গিভার হয়ে দেখো, তোমরা সবসময় ভাবো যে কতটা আমার প্রফিট হবে, ওই চিন্তাভাবনা থেকে বেরিয়ে গিয়ে কিন্তু প্রাচুর্যতার এনার্জিতে আসার চেষ্টা করো। নো ম্যাটার তোমার কাছে আজকে কত সিচুয়েশন, মানে কত কী রয়েছে, কতটা রয়েছে না রয়েছে সেটা ম্যাটার করে না। আমি বলছি না যে রেকলেসলি তোমরা টাকা পয়সা স্পেন্ড করো, আমি বলছি জাস্ট যে একটা ঠিকঠাক ওয়েতে, যে হ্যাঁ আমি উল্টোপাল্টা জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করছি না বা উল্টোপাল্টা জায়গায় টাকা পয়সা খরচা করছি না, বাট হ্যাঁ আমি যেভাবে করছি সেটা কোনোরকমভাবে আমাকে আমার ক্ষতিও করছে না এবং অন্য কারোরও ক্ষতি করছে না। না আমি লোকের লস করিয়ে দিলাম, যেহেতু আমার পাওয়ার রয়েছে, পজিশন রয়েছে, যেহেতু আমার টাকা পয়সা রয়েছে, লোকে আমার কথা শোনে, তো সেই জিনিসটা করলে কিন্তু হবে না। ওকে, হতে পারে তোমাদের এই কথাগুলো অনেকেরই জ্ঞান মনে হবে, তোমাদের অনেকেরই মুখের আবহাওয়া অনেক রকম হয়ে যেতে পারে, কিন্তু সেটা ম্যাটার করছে না। ওকে, আমি যেটা বললাম ফার্স্টেই যে আজকের যে রিডিংটা রয়েছে সেই রিডিংটাতে অনেকেরই মানে দুরকম টাইপের এনার্জি আসতে পারে, অনেকের সব কথা ভালো লাগতে নাও পারে, বাট অ্যাকচুয়ালি এটাই ট্রুথ। হতে পারে যে তোমরা এই রিডিংটা এই জন্যই শুনছো কারণ তোমাদের এটা কোনো না কোনো সময় রিয়েলাইজেশন হবে, কারণ তোমরা এই সময় হয়তো এই জিনিসগুলো পুরোটাই গ্রহণ করতে পারবে না, কিন্তু হ্যাঁ সময় পরিস্থিতি তোমাদেরকে কিন্তু বুঝিয়ে দেবে অ্যাকচুয়ালি কোনটা ঠিক এবং কোনটা ভুল, কারণ তোমাদের কাছে কিন্তু প্রচুর অর্থ কিন্তু আসতে চলেছে, প্রচুর টাকা পয়সার মালিক কিন্তু তোমরা হতে চলেছো, এতে কিন্তু সন্দেহ নেই কোনো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কার্ড বলছে বারে বারে যে তোমাদের প্রচুর টাকা পয়সা হবে, এবং যেরকম টাইপের চিন্তাভাবনা করেছো তোমরা টাকা পয়সার ক্ষেত্রে সেরকম টাইপেরই কিছু জিনিস কিন্তু তোমাদের জীবনে আসতে চলেছে। বারে বারে কিন্তু এই মেসেজ বারে বারে আসছে। আমি ভাবছি তোমরা একটা ভয়ের মধ্যে এই সময় কাটাচ্ছ, যে কি হবে না হবে, একটা অজানা ভয় রয়েছে। 9 অফ ওয়ান্স কার্ডটা সেটাকে ডিনোট করছে যে মানে ভবিষ্যতের একটা ভয় তোমাদেরকে এখন প্রচুরভাবে কিন্তু মানে টেনশনে রেখেছে, যে কি হবে না হবে, যদি এভাবে চলতে থাকে, এভাবেই সব কিছু হতে থাকে, তাহলে তোমাদের জীবনে কি হবে। কারণ তোমরা যতটা মানে ইনকাম করছো সেই ইনকামের বেশিরভাগটাই তোমাদের কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তোমাদের মনে হচ্ছে কোথাও না কোথাও যে তোমরা এত যে ক্লান্ত হচ্ছ, এত যে পরিশ্রম করছো, সেই পরিশ্রমটা সব জায়গায় কিন্তু বৃথা হয়ে যাচ্ছে, কোনোভাবে সেই পরিশ্রমটার মূল্য তোমরা কোথাও থেকে না পাচ্ছ না। তো সেই জিনিসটার জন্য অনেকেরই এই সময় সমস্যা হচ্ছে তোমাদের। বাট আমি বারে বারে বলছি যে তোমরা যদি এই অভ্যাসগুলো, যে কথাগুলো আমি বললাম, সেই জিনিসগুলো যদি চেঞ্জ করতে পারো, পরিবর্তন করতে পারো, তো তোমাদের জীবনে কিন্তু অবশ্যই কিন্তু ভালো সময় কিন্তু আসতে চলেছে, এতে কোনো সন্দেহ নেই। এবং তোমরা বুঝতে পারবে যে কিভাবে মানে কি করলে কি হতে পারে। ওকে, অ্যান্ড আমি পাচ্ছি যে তোমরা অনেকেই রয়েছো কিছু একটা অজানা চিন্তা বা কিছু একটা অজানা টেনশন তোমাদের মধ্যে কাজ করছে। আমি একটু দেখে নেব যে সেই জিনিসটা কি। ওকে, এবং মা লক্ষ্মী তোমাদেরকে এই জায়গাতে কি বলতে চান। ইয়েস, কিছু জায়গাতে তোমাদের মনে হচ্ছে যে হ্যাঁ অনেক কিছু রয়েছে যে জিনিসগুলো আমাদের ভুল হয়ে গেছে এবং যে জিনিসগুলো হওয়ার ছিল না, তো সেই জায়গাগুলো তোমরা কিন্তু চেঞ্জ করছো। ইয়েস, স্পেসিফিক্যালি আমি পাচ্ছি তোমাদের ওয়ার্ক এরিয়াতে কিছু জায়গাতে তোমরা খুব ভয়ে রয়েছো, কিছু একটা সমস্যা তোমাদের এই সময় চলছে। আমি পাচ্ছি অনেকের ক্ষেত্রে তোমাদের ওয়ার্ক এরিয়াতে কোনো রকম কোর্টের কেস চলছে এবং টাকা নিয়ে কিছু সমস্যার সম্মুখীন তোমরা এই সময়, এবং এই কোর্টের কেসের জন্য হতে পারে তোমাদের কিছু টাকা পয়সা হয়তো যেটা তোমাদের প্রাপ্য ছিল সেটা তোমরা পাচ্ছ না, মানে যে কোনোভাবে কিছু একটা ঘটনা ঘটছে যে জায়গাতে তোমাদের কিন্তু প্রচুরভাবে ভয়ে রেখেছে। বারবার আমি পাচ্ছি ভয় ওয়ার্ডটা, কিছু জিনিস রয়েছে যেটা তোমরা ভয় পাচ্ছ এই সময়, এবং সেটা এমন কোনো ব্যাপার নয় যে হ্যাঁ ও ঠিক আছে ইগনোর করে দিলাম বা কিছু, সেরকম না। এটা অ্যাকচুয়ালি মানে ঘটনাটা কিন্তু ঘটতে চলেছে তোমাদের লাইফে, এরকম টাইপের একটা চিন্তাভাবনা তোমাদের রয়েছে। তো তোমাদের বলা হচ্ছে যে এই সময় কোনো রকমভাবে মেডিটেশন করার প্রয়োজন রয়েছে তোমাদের এখন, যে হ্যাঁ আমাকে ওই জিনিসটা অ্যাচিভ করতে হবে, আমাকে ওটা পেতেই হবে, তো সেরকম টাইপের চিন্তাভাবনা করার কোনো প্রয়োজন নেই। ওকে, যে ওটা আমি অ্যাচিভ না করলে হবে না বা আমাকে এই সময় টপ পজিশনে পৌঁছাতে হবে, এরকম টাইপের যদি চিন্তাভাবনা থেকে থাকে, তো সেই চিন্তাভাবনা থেকে সরে আসার এই সময় প্রয়োজন রয়েছে। যে জায়গাগুলো কোনো রকমভাবে ব্রেক লেগেছে বা যে জায়গাগুলোতে কিছু সমস্যা রয়েছে, তোমরা নিজেরাও জানো যে হ্যাঁ এই জায়গাতে আমি সমস্যা করে ফেলেছি এবং জানি না এই জায়গাটা আমি কী করে সমাধান করব, বা কোনো রকমভাবে ভুলবশত অনেক সময় মানুষের হাতে অনেক কিছু হয়ে যায়, আমি জানি না এক্স্যাক্টলি কী, সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে, সবাই দেখছো। তো সেক্ষেত্রে মানে ওই যে সমস্যাটা যে তোমাদের ছিল সেই সমস্যাটার ব্যাপারে তোমাদের এই সময় ভাবার প্রয়োজন রয়েছে এবং ঠান্ডা মাথায় চিন্তা করার প্রয়োজন রয়েছে যে এই যে সমস্যাটা রয়েছে সেটার সমাধান তোমরা কী করে করবে। দরকার পড়লে কারোর হেল্প বা গাইডেন্স তোমরা নিতে পারো, বাট আমি পাচ্ছি যে এরকম কোনো সমস্যা নেই পৃথিবীতে, এবং মা লক্ষ্মীও বলছেন যে এরকম কোনো সমস্যা পৃথিবীতে নেই যার সমাধান কিন্তু তোমরা পাবে না বা কিছু হবে না। ওকে, তোমাদেরকে নিজেদেরকে খুব ভালোভাবে কিন্তু বিচার বিবেচনা করতে হবে। বিচার বিবেচনা করলে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু এই জায়গাটা বুঝতে পারবে যে কী করলে এই জায়গাটা কিন্তু তোমাদের সলভ হবে।
ওকে, হতে পারে তোমাদের এই সময় প্রচুর পরিমাণে রাগ হচ্ছে টাকা পয়সার এনার্জির জন্য, এবং তোমরা এই সময় এমন একটা এনার্জিতে রয়েছে অনেকেই যারা অন্যদের সাথে নিজের টাকা পয়সার যে জায়গাটা সেটা তুলনা করো প্রচুর পরিমাণে এবং তাতে শোকাহত হও। তোমাদের সব থেকে যেটা ফার্স্ট জানার প্রয়োজন রয়েছে যে কোনোভাবেই যে সকল পার্সন প্রাচুর্যতার এনার্জির মধ্যে রয়েছে এবং সৎ পথে রয়েছে, আমি সেই সকল পার্সনদের কথা বলছি না যারা প্রচুর খারাপভাবে ইনকাম করে বা কিছু, আমি বলছি যে সকল পার্সনরা সৎভাবে ইনকাম করেছে এবং একটা প্রাচুর্যতার এনার্জিকে জীবনে অ্যাট্রাক্ট করতে পেরেছে, সেই সকল পার্সনদেরকে দেখে কখনো জেলাস হতে নেই, সেই সকল পার্সনদেরকে দেখে কখনো এটা ভাবতে নেই যে কেন তার রয়েছে আমার হলো না বা কিছু। তুলনা করা বন্ধ করতে হবে তোমাদেরকে, দেখতে হবে যে কেন কিভাবে সেই পার্সনটা ওই জিনিসটা অ্যাট্রাক্ট করতে পারলো। দরকার পড়লে সেই সকল পার্সনদের ব্যাপারে ভালোভাবে বন্ধুত্ব করার প্রয়োজন রয়েছে যাতে তোমরাও সেম টাইপের এনার্জি অ্যাট্রাক্ট করতে পারো। এবং একটা কথা সবসময় মাথায় রাখবে, যে সকল পার্সনরা কোনো রকম প্রাচুর্যতার এনার্জিতে এসেছে সেই সকল পার্সনদেরকে এভিল হাই দেওয়া, কোনো রকম নেগেটিভ ওয়ার্ক করা তাদের প্রতি, সেগুলো কিন্তু তোমাদেরকে বন্ধ করতে হবে। বা কারোর টাকা পয়সার ব্যাপারে আমি পাচ্ছি অনেকের ক্ষেত্রে মা লক্ষ্মী বলছেন তোমরা যদি কারো টাকা পয়সার ব্যাপারে কিছু জন থাকবে কোনো রকম নেগেটিভ ওয়ার্ক করে থাকো, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের টাকা পয়সাগুলো কিছু কিন্তু এই সময় নষ্ট হচ্ছে। এই সময় তোমরা দেখবে যে বিভিন্ন কারণে তোমরা টাকা পয়সা লস করছো এবং সেটা অজান্তেই হয়ে যাচ্ছে। কেন হচ্ছে সেটা তোমরা বুঝতে পারছো না এই সময়। এটার মেন কারণ যে তোমরা যে বারবার বলে থাকি যে কর্মা ব্যালেন্স হয় সবসময়। ওকে, অ্যান্ড তোমরা যদি কোনোরকমভাবে কারো টাকা পয়সার ওপর ওয়ার্ক করে থাকো এবং কারো টাকা পয়সা তোমাদের কারণে যদি নষ্ট হয়ে থাকে বা কোনো রকমভাবে সে যে জায়গাতে যেটা পাওয়ার অধিকার ছিল তার সেটা পায়নি, তো সেই কারণে কিন্তু তোমার যে টাকা পয়সা রয়েছে তোমার অধিকারের জিনিসও কিন্তু তার দিকে চলে যাবে বা কোনোরকমভাবে নষ্ট হয়ে যাবে। তো সেই জিনিসটা তোমাদের মাথায় রাখার প্রয়োজন রয়েছে, কারণ যখন কোনো রকম ক্ষতির কাজ তোমরা নিজের ইচ্ছেকৃতভাবে কারোর লাইফে করবে, তো সেই ক্ষেত্রে সুদ আসল দুটো হিসেবেও কিন্তু তাকে ফেরত দিতে হবে তোমাদেরকে, সেটা মাথায় রাখবে। এবং সেটা তোমার থেকেই কিন্তু যাবে, কিভাবে পৌঁছাবে সেটা তো ঈশ্বর জানেন, বাট অ্যাকচুয়ালি তোমার থেকে যে জিনিসগুলো যাচ্ছে সেগুলো কিন্তু তার দিকে যেই কিন্তু পৌঁছাচ্ছে। তো সেটা তোমরা কিন্তু মাথায় রাখবে। যারা এরকম টাইপের কোনো রকম সমস্যায় ভুগছো বা যারা এরকম টাইপের কোনো কাজ তোমরা করে ফেলেছো জানতে বা অজান্তে, তো সেটা তোমাদের জানার প্রয়োজন রয়েছে। আমি পাচ্ছি একটা প্লিজেন্ট এনার্জি পাচ্ছি এখানে। ওকে, মহাদেবের এনার্জিও এখানে রয়েছে। তো বাবা একটা আলাদা টাইপের একটা শান্তি একটা তোমাদেরকে দিতে চলেছেন এবং মানে একটা আলাদা টাইপের একটা প্লিজেন্ট ব্যাপার থাকবে তোমাদের লাইফে, সেই জিনিসটা কিন্তু তোমাদের লাইফে আসতে চলেছে। নো ম্যাটার তোমরা এই সময় যা সিচুয়েশনেই রয়েছো না কেন, যেরকম টাইপের টেনশন তোমাদের চলছে না কেন, যা হচ্ছে না কেন, নো ম্যাটার, ওকে, যা ভুল করেছো না কেন, আমি বারবার পাচ্ছি যে শুধরানোর একটা সময় কিন্তু তোমাদের জন্য কিন্তু আসতে চলেছে। এবং পাস্ট যদি কিছু রিডিং তোমরা দেখে থাকো গত 1-2 মাস ধরে আমার রিডিংগুলোতে এরম টাইপের এনার্জি বারে আসছে, এটা কালেকটিভ এনার্জিও তোমরা বলতে পারো যে কোনোরকমভাবে যারা কোনো রকম ভুল করেছো, এবং সবাই যে জেনে ভুল করে তা না, বাট অনেকে এরকম হয় কি হ্যাঁ জানে কিন্তু তারপরেও তারা ভাবে যে না কিছু হবে না, কারণ অনেককে দেখছে যে তাদেরও কিছু হচ্ছে না, তারাও এরকম কাজ করে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তারা মানে যে ইন্সপিরেশন যে পার্সনগুলোকে বানিয়ে নিয়েছে সেই পার্সনগুলো অ্যাকচুয়ালি ঠিক না। এবং এরকম টাইপেরও কিছু পার্সন রয়েছে বা তোমরা রয়েছো যাদের ব্যাপারটা হচ্ছে কি যে ওরা তো বদলাবে না, তুমি বেকার বলছো কেন ওদের ব্যাপারে তোলারই দরকার নেই। ব্যাপারটা তো ওরম না যে ওদের ব্যাপারে তোলার দরকার নেই। ওকে, সবাই যে সব কিছু জানে তা তো নয়। আর যে সকল পার্সনরা আজকে যে ভুল কাজ করছে তারাই যে পরবর্তীকালে মানে ভালো কাজ করবে না তার কি গ্যারান্টি রয়েছে। ওকে, তো মানে মানুষের কাছে সুযোগ সবসময় থাকে এবং কখন কার মতিগতি পরিবর্তন হয়ে যাবে, যেমন মানুষের ভালো থেকে খারাপ হতে সময় লাগে না, খুব কম সময়ই লাগে বলতে গেলে, তেমনি খারাপ থেকে ভালোতে অবশ্যই বেশি সময় লাগে এবং সেই রকম চিন্তাভাবনা মানুষের মধ্যে আসা চান্স খুব কম হয়, বাট চান্স তো আছেই, প্রবাবিলিটি তো সব জায়গাতেই রয়েছে। ওকে, তো সেই জিনিসটা ভেবেই কিন্তু ঈশ্বর কিন্তু সব রকম সিস্টেম তৈরি করেছেন এবং এরকম টাইপের মানুষদেরকেও পাঠিয়েছেন যাদের মারফত কিন্তু সেই সকল পার্সন যারা ভুল পথে রয়েছে তাদেরকে বারে কিন্তু ওয়ার্নিং দেওয়া হয় এবং সেই জায়গাতে যারা শুনে নেয় তো তারা সেই জায়গাটা শুধরে নিতে পারে, আর যারা পারে না তো সেটা তাদের ব্যাপার হয়ে যায় আর কি, সেখানে তারা সমস্যার সম্মুখীন হয়। এটা তোমরা জানো, এখানে নতুন করে বলার কিছু নেই। তো আমি যেটা পাচ্ছি যে যেটাই সিচুয়েশন হোক না কেন, যাই হয়ে যাক না কেন, তোমাদের জীবনে কিন্তু পরিবর্তন কিন্তু 100% কিন্তু আসতে চলেছে এবং এই যে ল্যাক এনার্জিতে তোমরা এই সময় রয়েছে সেই ল্যাক এনার্জি থেকে তোমরা বেরিয়ে আসবে। এবং এই যে পুরো আজকে যে আমি রিডিংটা করলাম এটা পুরোপুরি গাইডেড ছিল মা লক্ষ্মীর দ্বারা। তো এই যে সত্যগুলো তোমরা জানলে এবং সেই সত্যগুলো শুধু জানা না, যে মেসেজগুলো তোমরা পেলে সেগুলোকে তোমাদের জীবনে যখন তোমরা অ্যাপ্লাই করতে শুরু করবে তারপর থেকে তোমরা তোমাদের লাইফে কিন্তু জীবনে সেই পরিবর্তনটা দেখতে পাবে যে পরিবর্তনটা তোমাদের এতদিন দেখার প্রয়োজন ছিল। ওকে, তো সেই জিনিসটা আমি পাচ্ছি, সেই বার্তাটা আমি কিন্তু এখান থেকে পাচ্ছি তোমাদের জন্য। এবং তোমরা দেখবে যে তোমরা যখন এইভাবে সব কিছু করতে থাকবে, তোমরা প্রথমে 333 দেখবে, এটা তোমাদেরকে বারে সাইন দেবে যে কোনোরকমভাবে তোমাদের জন্য কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু অপরচুনিটি আসতে চলেছে। তোমরা যদি এই সময় এরকম সিচুয়েশনে রয়েছো যে কিছুই নেই তোমাদের জীবনে, কিছু পাচ্ছ না, কি হবে তোমরা জানো না, তো সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে আসতে চলেছো এবং তোমাদের লাইফে কিন্তু প্রচুর পরিমাণে
অপরচুনিটি কিন্তু আসতে চলেছে। আমি পাচ্ছি যে যে জিনিসগুলো তোমরা অনেক মানে কষ্ট করে উপার্জন করতে হতো বা অনেক কষ্ট করতে হতো যে জায়গাতে, সেই জায়গাতে তোমরা দেখবে অনেক আরামভাবে কিন্তু সব কিছু করছো। এবং এই জিনিসটা এরম নয় যে তোমরা মানে জাস্ট ভেবে নিলে যে হ্যাঁ আমরা এবার আরাম করে সব কিছু করবো বা আমাদের মাথায় হঠাৎ করে আইডিয়া চলে এলো, একদমই না। তোমরা দেখবে যে তোমাদের যে অপোজিশন ছিল বা তোমাদের লাইফে যারা বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে, সেই সকল পার্সনরা কোনোরকমভাবে কিছু এমন করছে যে কারণে তোমরা দেখবে যে জিনিসগুলো আগে তোমাদেরকে অনেক কষ্ট করে করতে হতো, মানে যতটুকু তোমরা ধরো ইনকাম করতে বা যা করতে সেটা অনেক কষ্ট করতে হতো, সেখানে অনেক বেশি তোমাদেরকে পরিশ্রম করতে হতো, কারণ তোমাদের অপোজিশন এত বেশি ছিল। কিন্তু সেই জায়গায় দেখবে যে তোমরা সেই জিনিসগুলোই করছো, তার থেকে অনেক বেটার ইনকাম করছো, তার থেকে অনেক বেটার কিছু করছো, কিন্তু খুব আরামদায়কভাবে করছো। তোমাদের সেখানে কিন্তু অত বেশি কিন্তু সমস্যা হচ্ছে না, তোমরা মানে যেরকমভাবে তোমরা চাইছো সেরকমভাবে হচ্ছে এবং সেটা অনেক ইজিতে হচ্ছে। এই সিচুয়েশনে দাঁড়িয়ে যখন তোমরা এই ভিডিওটা দেখছো, সেই সময় হয়তো তোমাদের মাথায় এরকম কোনো আইডিয়া আসছে না যে এটা কী করে হতে পারে, কী করে সম্ভব হতে পারে। ওকে, যে জিনিসগুলো আমরা চাইছি সেটা জাস্ট হয়ে যাবে। আমি বলছি না যে তোমরা মানে ওয়ার্ক করছো না, হার্ড ওয়ার্ক করছো না, তোমরা মেহনত করছো, সব করছো, কিন্তু সেই যে একটা রেস্টলেস এনার্জি বা কী হবে আমরা জানি না, এরপরে কী ঘটনা ঘটবে বা কেমন কী হবে, সেই যে একটা মানে অজানা যে এনার্জি ছিল, সেই জিনিসটা তোমাদের ভেতর থেকে বেরোতে চলেছে এবং তোমরা খুব ইজিলি জীবনটাকে তোমরা নিতে পারবে। এবং ভবিষ্যৎ নিয়ে তোমাদের যে টেনশনটা এই সময় কাজ করছে, যে ভয়গুলো কাজ করছে, তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা কার্ড সেটা ডিনোট করছে বার্ডো অ্যান্ড 9 অফ ওয়ান্স, এই দুটো কার্ডই ডিনোট করছে তোমরা কোনোরকমভাবে ভবিষ্যৎ নিয়ে প্রচুরভাবে ভয়ে রয়েছে। তো সেই জায়গা থেকে তোমরা কিন্তু বেরোতে চলেছো। আমি স্পেসিফিক্যালি পাচ্ছি তোমরা যারা কোনোরকমভাবে ধার দেনা করে রেখেছো, বারবার এই এনার্জি আসছে, ঋণ নিয়ে রেখেছো, কোনোরকমভাবে সেই শোধ করার চিন্তায় তোমরা প্রচুরভাবে এই সময় কিন্তু নাজেহাল হচ্ছে আমি পাচ্ছি, এবং কি করবে তোমরা বুঝে উঠতে পারছো না। এবং তার সাথে সাথে তোমাদের পরিবারের অনেক মানুষ রয়েছে যারা কোনোরকমভাবে তোমাদের এই সিচুয়েশনটাকে বুঝতে চাইছে না। তারা বলছে যে না, তোমাদেরকে আরও এখানে এক্সট্রা এফোর্ট দেওয়ার প্রয়োজন রয়েছে, তোমাদের আরও এখানে হেল্প করার প্রয়োজন রয়েছে, তাদেরকে আরও বেশি মানে তারা চাইছে, কিন্তু তোমরা বুঝে উঠতে পারছো না যে কী করে তোমরা আগের যে সমস্যা রয়েছে সেই সমস্যা মিটিয়ে আবার যে নতুন সমস্যা তারা সৃষ্টি করছে, মানে আরও যে চাইছে তারা, সেই জায়গাতে তোমরা কী করে তাদেরকে মানে সন্তুষ্টি দিতে পারো বা কী করে তাদের মনের ইচ্ছে পূর্ণ করতে পারো। তো সেই সকল সমস্যাও কিন্তু তোমাদের কিন্তু সমাধান হতে চলেছে, একদম 100% কনফার্ম মেসেজ। তোমরা যারা এই ভিডিওটা দেখছো এবং যে কথাগুলো আমি বললাম তোমরা যারা পালন করবে, তোমাদের যাদের ইন্টেনশন পিওর রয়েছে, 100% তোমরা হঠাৎ করে দেখবে কী করে যে এত টাকা চলে আসলো। হয় না, অনেকের লাইফে হঠাৎ হঠাৎ এমন এমন ঘটনা ঘটে যায় তারা আশা করে না, তো সেরকম টাইপেরই কিছু ঘটনা কিন্তু তোমাদের জীবনে ঘটতে চলেছে, যেটা তোমাদের চিন্তাধারার বাইরে, এবং সেই জিনিসটা কিন্তু তোমাদের জীবনটাকে পুরোপুরিভাবে কিন্তু পরিবর্তন করতে চলেছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। মা লক্ষ্মী কিন্তু খুব সহায় রয়েছেন, তোমাদের সাথে রয়েছেন এবং তোমাদের কিন্তু প্রচুর ভালোবাসা দিচ্ছেন, এবং বলতে পারো যে প্রাচুর্যতাটাকে অ্যাট্রাক্ট করার জন্য সমস্ত প্রসেস কিন্তু তোমাদেরকে কিন্তু মা লক্ষ্মী এই ভিডিওর মাধ্যমে কিন্তু বলছেন। তো তোমরা অবশ্যই সেই জিনিসগুলো পালন করো এবং সোজা পথে যাওয়ার চেষ্টা করো। ওকে, এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে ফিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।